ও পয়গম্বর, আপনি আমাকে জানাবেন আমার হাতটা কোথায়? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার এই ডান হাত আঙ্গুল দেখে বুঝাইছে 5টা বছরের 5টা দিন নাকি 5টা মাস। ইমাম মালিক তার খাদেমকে বললেন, খাদেম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে দাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো। তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়া বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত শুরু হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার হায়াতটা কত আপনি জানাবেন? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। যদি ব্যক্তির নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। কারণটা হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোন বেঈমান ছবি পড়ে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। আল্লামা ইবনে সিরিন এই কথা বলার পর খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, খাদেম জলদি করে আমার নামটা আল্লামা ইবনে সিরিনের কাছে পড়ে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। এই কথা বলার পর এই কথা আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো। এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। নবীর উম্মতের আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার ডান হাত আঙ্গুলটা 5টা আঙ্গুলটা বুঝাইছেন। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি খাবে কি রুজি করবে কে জানেন? আর জোরে বলেন। 2 নম্বরে একটা মানুষ কখন কোথায় এবং কখন কোথায় মারা যাবে কে জানেন? 3 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানেন? 4 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে কে জানেন? 5 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে? এরে নবীর উম্মতের ওই ব্যাখ্যা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তাদের বলতে বান্দা, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে চাই আর যদি আমার ইন্তেকাল হয় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের তারা যেমন ভাবে চেষ্টা করেছে, যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে পাইব কিনা? হ্যাঁ অবশ্যই বাবা। এরে নবীর উম্মতের আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। এর নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করত, সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করেছেন, তারা অন্তর দিয়ে বিশ্বাস করেছেন, জবান দিয়ে স্বীকারোক্তি করেছেন, তারা নবীর কথা ঠিক ভাবে মানছেন। এর নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত একটা ঘটনা শোনেন। নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। হঠাৎ করে দেখতেছেন একজন সাহাবী নবীর কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে দৌড় দৌড় করে কাঁপতেছে। নবী বললেন, কে তুমি? এত শীতের
মধ্যে দাঁড়িয়ে চুকে দো ওই সাহাবীটা বললেন পয়গম্বর আমার নামটা ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর ইসলাম গ্রহণ করার পর আমার নাম পড়ে দিয়েছে আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন আমার আব্দুল্লাহর বাচ্চা যতনি সকাল বেলা একটা কাপড় পরিধান করে, বিকাল আর একটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আল্লাহ আব্দুল্লাহ একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরো দিয়া লজ্জাস্থান ঢাকা শীতের মধ্যে দৌড় কাঁপতেছে। তার কারণটা কি? ওই সাহাবীটা একটা বলেন আমি যখন আপনার দরবার সাথে নবী আমার চাচা বলে আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে না, তোমার আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম এর চাচা যান আমি সব ছাড়তে পারি কিন্তু মায়ার নবীর দরবার ছাড়তে পারবো না। এই কথা বলার পর চাচা আমার এই কথা বলার পর আমাকে বললো যেহেতু মুহাম্মদের দরবার ছাড়তে পারবা না তাহলে তুমি কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থায় করতে হতে পারবো না। আমার মাকে বললাম না আমাকে একটা কাপড় টুকরো দে, এই কাপড় টুকরো দিয়া লজ্জাস্থানটা দেখে যদি ওদিকে একটা নজর দেখতে পাই জীবন আর কোনো কাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা একটা কাপড় দিল, সেই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা দেখে আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। এরা নবীর উম্মতের ওই সাহাবীর কথা শোনার পর নবীর চোখ দিয়ে টপ করে পানি পড়া আরম্ভ করল। নবী ওই সাহাবী কি বললেন, আরে আব্দুল্লাহ আমি তোমাকে দুইটা কাপড় দিলাম। এরপর ওই সাহাবীকে আব্দুল্লাহ যখন কাঁদাবেন করা হয় নবী বললেন আরে আব্দুল্লাহ আবার তোর মনে কোন আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ চোখে পানি বা কান্নাতে রূপায় আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইনা বিদায় হয়ে চলে গেছেন। নবী সাহাবায়ে কেরামকে বললেন আরে সাহাবায়ে কেরাম তোমরা আব্দুল্লাহকে গোসল করাও, আমি নিজে আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। নবী আমার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে যখন সুন্দর করে গোসল করাইছে নবী আমার আব্দুল্লাহ জানাজাটা পড়ানোর পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন নবী সাহাবায়ে কেরামকে বললেন আরে সাহাবায়ে কেরাম একে তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার ওই কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামকে বললেন এর সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে উঁচু করিয়া বলতেছেন উম্মাদি আমিও আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে কাকে বিশ্বাস করবা? হ্যাঁ রাসূলকে বিশ্বাস করতে হবে। বয়ান চলতেছে মাইকের সাউন্ড কি হইতেছে আরো জোরে বলেন না, আপনার মাইকে আমার কোনো আওয়াজ দিতে আছে না আমরা বার্তাই মাইক বলতে পারি মাইক কি করে ঘুমাবে
আপনার যে মাইক সাউন্ড তার সাউন্ড আমরা বিষয় সুন্দর করে ভিডিও ভিডিওটা ধরাই যাই হোক সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে বিশ্বাস স্থাপনা করেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। সর্বোচ্চ আলোচনা 5 মিনিট করব, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। 10 মিনিট আলোচনা শেষ করব। আল্লাহ বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার কাকে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইয়া তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীকে কেমন মহব্বত করছেন, তারা জান দিয়ে মহব্বত করছেন, প্রাণ দিয়ে মহব্বত করছেন, সম্পর্কে তার নবীকে এবং আল্লাহকে মহব্বত করেছেন। এর নবীর উম্মতের দল তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী সাহাবায়ে কেরাম কি বললেন, আরে সাহাবায়ে আমরা তাবুকের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, তোমরা দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, হে উমর, কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদ অর্ধেক আমি দান করে নিলাম। নবী আবু বকরকে বললেন, হে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দেবেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে জাতীয় সব আমি দান করে দিলাম। নবী বললেন, হে আবু বকর, তোমার ঘরের মধ্যে কে কিছু নাই? আবু বকর ডাক দেবেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই। এই কথা বলার পর নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। এই কথা বলার পর আবু বকর চোখে পানি ফেলে কান্না করতেছেন। নবী আবু বকরকে বললেন, হে আবু বকর, জবাব দিবে কেন তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে বলল, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সুহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছে। আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর বিস্তারিত বড় কথা বাদ দিলাম। আল্লাহ বলেন, ওই যে জাহান্নাম থেকে মুক্তি দিবে, হাসরের মাঠে আল্লাহ মুক্তি দিবে। বর্তমানে যদি আমি আপনি হাসরের মাঠে উপস্থিত হয়, বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল পরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ বাপের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, অপর দিন জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে বলভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না,
জাহান্নাম বিকট ওয়াজদাদ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতগুলো জাহান্নাম থেকে বাঁচাও, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গায়ে পানিটা ছিটিয়ে দাও। ফেরেশতা যখন জাহান্নামে গায়ে পানিটা ছিটিয়ে দেবে, জাহান্নাম পিছনে বাঁকতেছে, পিছনে বাঁকতেছে। ফেরেশতারা বলবে, ওরে মালিক, যে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরতে পারে না, সামান্য পানির মাধ্যমে জাহান্নাম পিছনে বাঁকতেছে, তার কারণটা কি? এটাকে বেহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা বেহাতের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে নবীকে মহব্বত দেখাইছেন, আল্লাহ এবং তার নবীকে মহব্বত দেখাইছেন, ভালোবাসার মাধ্যমে ওই ভালোবাসা যদি আমি আপনি লালন করতে পারি, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? অবশ্যই আল্লাহ মুক্তি দিবে। অতএব এই যে আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা অর্জন করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। ঠিক তেমন ভাবে আল্লাহ দুনিয়া আল্লাহ ব্যবসা করতে চান, অনেক জ্ঞান প্রয়োজন। নাম্বার 1, দুনিয়ার মধ্যে ব্যবসা করতে চান, জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর দিন শিক্ষার জন্য নবী কি বলতেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নবীর উপর ইলমের শিক্ষা করা কি? বাস। 2 নাম্বার হচ্ছে দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, আপনার পুঁজি থাকতে হবে। ঠিক তেমন ভাবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হতে হবে, আপনার ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে আমল করে কোনো লাভ হবে? আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমল নামা মরচিকার মতো শূন্য হয়ে থাকবে। নাম্বার 3, দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, আপনার ব্যবসার অবস্থা বুঝতে হবে, কখন কোন কাজে ব্যবসার মধ্যে তারাক্কি আসে। ঠিক তেমন ভাবে আপনার চিন্তা বের করতে হবে, কখন কোন আমল করলে বেশি সওয়াব পাওয়া যায়। এজন্য আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সুবদ্ধবন্ত ব্যক্তি যারা মৃত্যু হওয়ার পর কি হবে অর্থাৎ আমল নামার হিসাব হবে, যারা চিন্তা বের করে। 4 নম্বর হচ্ছে দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, চেষ্টা লাগবে। ঠিক তেমন ভাবে দিনের উপর